ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার অনেকটা হঠাৎ করেই ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হয় তাকে। তার দলকে বিপদে ফেলে ভারতে আশ্রয় নেন সাবেক এই স্বৈরাচারী। তার দেশ ছাড়ার সময় কিছু ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। একসময় প্রচণ্ড প্রতাপশালী এই সরকার প্রধানকে অনেকটা এক কাপড়ে দেশ ছাড়তে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। কোটা আন্দোলন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের একের পর এক কর্মসূচি, শেষের দিকে সাধারণ জনতার একাত্মতা প্রকাশ, সব মিলিয়ে একেবারে দিশেহারা হয়ে পড়ে আয়রন লেডি খ্যাত শেখ হাসিনা। ছাত্র জনতাকে দমন করতে একের পর এক ভুল সিদ্ধান্ত নিতে থাকেন। তিনি ভুলে গিয়েছিলেন বাংলাদেশের অতীত ইতিহাসে যখন ছাত্ররা কোনো আন্দোলনে নেমেছেন তখন সফল হয়েছে। প্রচণ্ড আত্মবিশ্বাস আর অহংকারী তার পতনের মূল বলে ধারণা করা হচ্ছে। শেষের দিকে একেবারে হয়ে পড়েন জনবিচ্ছিন্ন। জনতার সমুদ্র যখন তার গণভবনের দিকে এগিয়ে আসতে থাকে তখন সাধারণ মানুষ বা তার দলের কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। দেশ ছাড়ার সময় হেলিকপ্টার থেকে নামার সময় শেখ হাসিনার সাথে দুটি সুটকেস বহন করতে দেখা যায়। আর এই সুটকেস নিয়ে এখন তৈরি হয়েছে রহস্যের জাল। দুটি সুটকেস ছাড়া আর কিছুই সঙ্গে আনতে পারেননি তিনি। ওই সুটকেসগুলোতে কি ছিল তার একটা বিবরণ দিতে চেষ্টা করেছে ভারতীয় গণমাধ্যম। কেউ বলছে জরুরি নথিপত্র ছিল সেখানে, আর ওই প্রতিবেদনে শেখ হাসিনার সম্পত্তির পরিমাণ কত সেই হিসাবও তুলে ধরা হয়েছে। চলতি বছরের বাংলাদেশের নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসাব দিয়েছিলেন শেখ হাসিনা। ভারতীয় বেসরকারি একটি টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনকে দেওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার 4,36,00,000 টাকার সম্পত্তি রয়েছে। তবে এ নিয়ে ব্যাপক সমালোচনাও রয়েছে। আসলেই কি মাত্র 4 কোটি টাকার সম্পত্তির মালিক তিনি? আবার শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ 4 ঘন্টার একটা বিবরণ পাওয়া যায়। সোমবার ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন। 10টার দিকে ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র জানায়, সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের আইজিপিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা। আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁজোয়া যানে উঠে লাল রং দিচ্ছে, সামরিক যানে পর্যন্ত উঠে পড়ছেন। এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন, পুলিশ তো ভালো করছে। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময়ে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে হাসিনাকে বোঝানোর চেষ্টা করা হয়, বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় ছিলেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তখন তিনি একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য। ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে, বিপুল ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা, আর সাথে করে নিয়ে যান আলোচিত দুটি সুটকেস। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।